আল্লাহ তাআলার বাণী, তোমরা আল্লাহ অভিমুখী হও এবং তাকে ভয় করো আর সালাত প্রতিষ্ঠা করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আব্দুল কায়েস গোত্রের একটি প্রতিনিধি দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আপনার ও আমাদের মধ্যে সে রাবিয়া গোত্র থাকায় শহরে হারাম ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার নিকট আসতে পারি না। কাজেই আপনি আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমরা নিজেরাও গ্রহণ করব এবং আমাদের যারা পিছনে রয়েছে তাদের প্রতিও আহ্বান জানাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের 4টি বিষয় নির্দেশ দিচ্ছি আর 4টি বিষয় হতে তোমাদের নিষেধ করছি। নির্দেশিত বিষয়ের মাঝে একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। অতঃপর তিনি তাদেরকে ব্যাখ্যা করে বুঝালেন যে ঈমান বিল্লাহ অর্থ হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে সত্যিকার অর্থে এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই আর আমি আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত দেয়া আর গনিমতের মালের 1/5 দান করা। আর তোমাদের নিষেধ করছি মধুর পাত্র, সবুজ রঙের মাটির পাত্র, বিশেষ ধরনের তৈলাক্ত পাত্র ও গাছের গুঁড়ি খোদাই করে তৈরি পাত্র ব্যবহার করতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন, ফিতনা ফাসাদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তোমাদের মধ্যে কে মনে রেখেছ? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেমনভাবে তিনি বলেছিলেন হুবহু তেমনি আমি মনে রেখেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মনে রাখার ব্যাপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় দিচ্ছ।